বাসায় যখন কোনো ধরনের সবজি কোনো কিছু থাকে না, তখন আমার মতো এই রান্নাগুলো ট্রাই করতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করছি আলু ভর্তা, সেই সাথে হচ্ছে পেঁয়াজও দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো আমার ভিডিওটা ফুল দেখবেন, আশা করি ভালো লাগবে সবার। তো আমি ভর্তার জন্য পেঁয়াজ আর শুকনো মরিচগুলো ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজকে ভেজে ভর্তার মধ্যে দিলে ভর্তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এর মধ্যে আমি একই তেলে পেঁয়াজ ভেজে নিয়ে তারপর সবগুলো মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এটা হচ্ছে ডিম আর পেঁয়াজও রান্না করার জন্য সবগুলো মশলা কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষিয়ে আসছে তখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে এগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। আসলে ডিম এভাবে রান্না করলে অনেক স্বাদ হয় এবং পেঁয়াজও এভাবে রান্না করা যায়, ডিম দিয়েও রান্না করা যায়, পেঁয়াজকে এভাবে রান্না করা যায়। তো আমার ঘরে কয়েকটা পেঁয়াজও ছিল, সেই সাথে ডিম দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। তো আমি অফ ক্যামেরার মধ্যে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজগুলো দিয়েও আমি কষিয়ে নিয়েছি। তখন আমার একটা ফোন আসছিল, সেজন্য ভিডিওটা করতে পারি নাই। এর মধ্যে আমি ধনে পাতা ছিটে দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। এই তো রান্নাটা আমার ডান হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে আমি মরিচগুলো ভালোভাবে কচলিয়ে নিব। এর মধ্যে মরিচ পেঁয়াজ এগুলো ভালোভাবে কচলে নিব। তো আমার হচ্ছে যে আমি অফ ক্যামেরায় আলুগুলো সিদ্ধ করে তো আলুগুলো মিহি করে নিয়েছি। তো এদিকে আমি সবগুলো ধনিয়া পাতা, তারপর মরিচ, পেঁয়াজ এগুলোকে চটকিয়ে নিচ্ছি। আসলে আমি মরিচটা ভালোভাবে চটকাতে পারি না। তো আমি সব সময় আসলে সব রান্নাতে দেখবেন আমার হচ্ছে লবণ দিতে ভুলে যাই। নেক্সট টাইম এসে লবণটা মনে পড়ে। মাঝে মাঝে এমনও হয় যে আপনাদের ভাইয়াকে আমি রান্না করে খেতে দিয়ে দিয়েছি, রান্নাটার মধ্যে আমি কোনো লবণই দিই নাই, মাঝে মাঝে এরকমও হয়ে যায়। তো যাই হোক, এদিকে আমি সবগুলো আলু সহ এখন আমি এটাকে ভালো করে মেখে নিব। তো আমার মতো এভাবে পেঁয়াজটা ভেজে দিলে আর আলু ভর্তা বলেন কোনো ভর্তা তেলে দিতে হয় না। পেঁয়াজ এগুলোকে ভালোভাবে যদি তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তো ভর্তার স্বাদও দ্বিগুণ হয়ে যায়। ভর্তাগুলো তেলও দিতে হয় না, অনেক মজা লাগে। আর আমাদের ঘরে তো আমার ছেলে ভীষণ আলু ভর্তার পাগল। ও বলতে পারেন আলু ভর্তা পেলে কোনো রকমের কোনো কিছুই খাবে না, ওই আলু ভর্তাটা দিয়েই খাবে। তো ওর জন্য এটা খুব পারফেক্ট একটা রান্না, মানে ও এটা পেলে আর কোনো কিছু খাবে না, অনেক খুশি হয়। তবে আমার হাতের থেকে আমার বোনের আলু ভর্তা পেলে ও অনেক খুশি হয়ে যায়, মানে ওর কালামনির আলু ভর্তাগুলো খেতে ও ভীষণ পছন্দ করে। তো আমার মতো চাইলে সবাই এরকম বাসায় যখন কোনো সবজি থাকবে না এইভাবে ট্রাই করতে পারেন। এই অল্প কিছু দিয়ে কিন্তু খুব ভালোভাবে স্বাদ করে খাওয়া যায়। তো আজকের ভিডিওটা আর লং করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।